হাওড়ায় আমুল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন। 13ই জুন হাওড়া সাকরাইলে আমুলের প্রস্তাবিত প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। আরো বিস্তারিত আমরা জানবো, দীপক ঘোষ আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। দীপক, দেখো 14 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নিজেই আসছেন উপস্থিত থাকার জন্য। 13 তারিখে তিনি কলকাতা পৌঁছে যাবেন রাত্রিবেলায়, 14 তারিখ অনুষ্ঠানে থাকবেন। যেটা জানা যাচ্ছে প্রায় 600 কোটি টাকার মতো প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এবং বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে এখানে। এবং আমুল সংস্থার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে শুধু দই নয়, অন্যান্য জিনিসও উৎপাদন করা হবে দুগ্ধ সংক্রান্ত। কিন্তু মূল যাদের উৎপাদনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে দইয়ের উৎপাদন। সেই দিন অনুষ্ঠান বড় করেই হচ্ছে, প্রায় 600 দুগ্ধ চাষী উপস্থিত থাকবেন। 200 জন বিশিষ্ট নাগরিককে তারা আমন্ত্রণ করেছেন অনুষ্ঠানে থাকার জন্য। বলতে পারো রাজ্যে বিজেপি সরকার আসার পরে শিল্প বাণিজ্য ক্ষেত্রে এটা একটা বড়সড় পদক্ষেপ, প্রথম। ধন্যবাদ দীপক। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি তথ্য যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বহু অযোগ্য উপভোক্তা তারা সুবিধে পেয়েছেন। সরকারি কোষাগারের বিপুল অর্থ নয়ছয় হয়েছে। এখন এতে কি রয়েছে আরো বিস্তারিতভাবে আমরা জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু খুব তৎপর নবান্ন, এবং সেক্ষেত্রে কিন্তু উপভোক্তা যারা ছিলেন সেক্ষেত্রে পুনরায় যাচাই করার কিন্তু নির্দেশ ইতিমধ্যেই নবান্ন দিয়েছে, এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং বাংলার বাড়ি এমনই একটা প্রকল্প যেখানে নবান্ন মনে করছে যে বহু অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধাভোগী হিসেবে সুবিধা পেয়েছেন, যার ফলে সরকারি কোষাগারে বিপুল অর্থের অপচয় হয়েছে। এবং এই ধরনের যারা সুবিধাভোগীকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যেই কিন্তু সেটা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে অবশ্যই তৎপর রয়েছে বাংলা বাড়ির ক্ষেত্রে। সেরকমই 100 দিনের কাজও যেমন শুরু হতে চলেছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একদম দিল্লি থেকে একদম যে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তার চিঠি এসেছে একদম মুখ্যমন্ত্রীর কাছে, এবং সেখানে তারা 1 জুলাই থেকে যে অ্যাক্ট চালু করতে চায়। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে 100 দিন যাতে দুর্নীতি মুক্ত 100 দিনের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। অর্থাৎ দুটি ক্ষেত্রে, একদিকে 100 দিনের কাজ এবং অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে তৎপরতা রাজ্যের তরফে। অন্যদিকে পালাবদলের পর ফের কেন্দ্রীয় দুই প্রকল্পে বিপুল বরাদ্দ পেল রাজ্য। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ, 100 দিনের কাজেও প্রায় 700 কোটি বরাদ্দ কেন্দ্রের। দিল্লিতে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। बहुत फ्रूटफुल मीटिंग हुआ, मैं आभारी हूँ। उन्होंने, इस सरकार 1 महीना नहीं हुआ, काल 1 महीना होगा 9 तारीख। उन्होंने आज हम लोग को सैंक्शन लेटर दिया प्रधानमंत्री ग्राम सड़क योजना में 2 फेज में 1000 करोड़ के आसपास, कुछ ही कम 1000 करोड़। और इस महीने लास्ट डेट है हमारा मनरेगा का, उसका बाद नया स्कीम आ रहा है ग्रामीण रोजगार क्षेत्र में, उसके ऊपर भी इस महीने में काम करने के लिए 700 करोड़ से ज़्यादा उन्होंने आज सैंक्शन लेटर दिया, और रुपया ट्रांसफ़र भी हो जाएगा और काम भी होगा। जिस तरीके से पिछले सरकार भ्रष्टाचार किया है, सरकार का रुपया को इधर उधर किया है, और किसान विरोधी जो सरकार था, जिस तरीके से किसान के ऊपर अत्याचार हुआ, प्रधानमंत्री फसल बीमा योजना से लेकर प्रधानमंत्री सिंचाई योजना से लेकर वो सब चर्चा भी हुआ। कैसे हम लोग बंगाल के किसान का साथ खड़ा रहे, वो भी रोड मैप माननीय मंत्री जी ने बता दिया। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।